কিয়ামতের ময়দানে তোমার কেউ আপন থাকবে না, তোমার বন্ধু থাকবে না, তোমার বান্ধব থাকবে না। যার যার আমল নামা তার কাছে চলে আসবে। তার জন্য ভাই বলো বন্ধু বলো, আজকে বন্ধু একসাথে চলাফেরা করো। মা এত আদর, রাত যদি 12টা বেজে যায় সবাই ঘুমিয়ে যায়, মা জননী ঘুমায় না। জিজ্ঞাসা করো হয় মা তুমি ঘুমাও না? বলে যে সবাই যদি ঘুমিয়ে যায় আমার কোনো ঘুম আসে না, একমাত্র কারণ সন্তান তোকে রেখে আমি কিভাবে ঘুমিয়ে যাই। আবার জিজ্ঞাসা করি মা ঘুমাও না? বলে যে ঘুমাতে তো পারি না। কিয়ামতের ময়দানে কঠিন হাসরের দিনে আপনার মাও আপনার আপন থাকবে না, আপনার বাবাও আপন থাকবে না, বন্ধু বান্ধব কেউ আপনার আপন থাকবে না। একটা নেকির জন্য চলে যাবেন আর ডেকে বলবেন বাবা গো একটা নেকির জন্য আমি জান্নাতে যাইতে পারি না। বাবা বলবেন সোহকান দূর হয়ে যা, তোকে আমি কোনো চিনি না। সিংহায় ফুঁক দেওয়ার সঙ্গে সঙ্গে প্রকম্পন সৃষ্টি হয়ে যাবে। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। রব্বে কায়নাত বলে সিংহায় ফুঁক দেওয়ার সঙ্গে সঙ্গে ছোট্ট ছোট্ট দুধের বাচ্চা রয়েছে, মা দুধের বাচ্চাদেরকে ফেলে দিয়ে তারপরে পলাবার জন্য শুধু চেষ্টা করবে। কোথায় যায় পলাবো? আজকে কি পলাবার কোনো জায়গা আছে কিনা? ছোট্ট ছোট্ট বাচ্চা যারা রয়েছে তাদেরকে কোনো খোঁজ খবরও থাকবে না। وتضع كل ذات حمل حملها। গর্ভধারণী মহিলা তার গর্ভপাত হয়ে যাবে। وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। সব মানুষ মাতাল হয়ে যাবে একবার সিংহায় ফুঁক দেওয়ার সঙ্গে সঙ্গে। কথাকার হে দোস্ত কোরআনের কথা শোনেন। আমি আগেই বলেছি আমার এত বড় সুন্দর সুর নাই। আল্লাহ তাআলা বলেন ওয়াতারান নাসা সুকারা ওমা হুম বিসুকারা। এ যুবক ভালো মতন বুঝে নাও, প্রথম একটা সিংহায় ফুঁক দেওয়ার সঙ্গে সঙ্গে সব মানুষ মাতাল হয়ে যাবে। জিজ্ঞাসা করবেন পৃথিবীর মানুষ যদি মদ খেয়ে যায় তাহলে মাতাল হয়ে যায়, নেশাগ্রস্ত যদি হয়ে যায় তারপরে মাতাল হয়ে যায়। এই ব্যক্তিরা কোনো অবশ্যই মাতাল নয়, সিংহায় ফুঁকের কারণে মাতাল হয়ে গিয়েছে। ولكن عذاب الله شديد। আল্লাহ তাআলা বলেন কঠিন আযাবের ব্যবস্থা আমি আল্লাহ তাআলা তোমার জন্য আমি আল্লাহ তাআলা রেখে দিয়েছি। ভাই বলো বন্ধু বলো কেউ আপন থাকবে না। অন্ধকার কবরে হাসরের ময়দানে থাকবেন কে? আল্লাহ তাআলা বলেন অন্য আয়াতের ভিতরে ফাইদা নুফিখা ফিস-সূরি নাফকাতু ওয়াহিদা ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদা। আল্লাহ তাআলা বলেন একটি মাত্র ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে যত পাহাড় রয়েছে পর্বত রয়েছে উত্তরণ শুরু হয়ে যাবে। শুধু উত্তরণ শুরু হয়ে যাবে এমন শুধু তাই নয়,
সবকিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কথাকার আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয-যুলমু যুলুমাতুন ইয়াওমাল কিয়ামাহ। যে ব্যক্তি জুলুম করে, গরিব মানুষের উপর জুলুম করে, এমন আছে না নাই? অত্যাচার করে, জুলুম করে, ওলামা ইকরামদের উপর অরাত্মক জুলুম করে। মসজিদের ইমাম সাহেব আপনার বেতন দিয়া রাহি না, বলে কি বলে না? 50টা বেতন দেয়, জারি দেয় হলো 2000 টাকা। কতক্ষণ নাকা টাকা দিয়া রাহি না, আপনি আমার কথা শুনবেন নাকা, মানে গোলাম বানায় ফেলাইছি, জায়েজ নাই। এই ইমাম সাহেবের পিছনে নামাজ পড়া জায়েজ নাই। আপনি যে ইমামকে আপনি রাজা যদি বাদশাহ যদি না মনে করেন, এই ইমাম সাহেবের পিছনে আপনার নামাজ সহি শুদ্ধ হবে না। কথা বলেন না কেন? আপনি যে হন না কেন, এটা আমার দেখার বিষয় না। ইমাম সাহেব নেতার মতই দেখতে হবে, ঠিক কিনা জোরে বলেন। নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয-যুলমু যুলুমাতুন ইয়াওমাল কিয়ামাহ। যেই ব্যক্তি জুলুম করে, অত্যাচার করে, মানুষের উপরে জুলুম করে দেয়, গরিব মানুষদের উপর বড়লোক মানুষ জুলুম করে। যেই ব্যক্তির ক্ষমতা রয়েছে, এই ব্যক্তি গরিব মানুষদের উপর জুলুম করে, এমন আছে না নাই? তার জন্য, এই ব্যক্তির জন্য কিয়ামতের ময়দানে এই ব্যক্তি অন্ধকার হয়ে তারপরে আল্লাহ তাআলার আদালতের সামনে দাঁড় করাতে হবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন লাহুম আযাবুম মিন ফাওকিহা ওয়া হুম মিন আযাবিন গাওয়াশ ওয়া কাযালিকা নাজদিয আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি জুলুম করে, অত্যাচার করে, রব্বে কায়নাত অন্য আয়াতে বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, টাকা সম্পদ দিয়েছি আমি আল্লাহ, ক্ষমতা দিয়েছি আমি আল্লাহ, সব কিছু দিয়েছি আমি আল্লাহ। আজকে তুমি যদি মানুষদের উপর জুলুম করে নাও, কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি মানুষদের উপর খারাপ আচরণ করে, এই ব্যক্তির জন্য কিয়ামতের ময়দানে এবং জাহান্নামী হয়ে যাবে। তার উপরেও আগুন থাকবে, নিচেও আগুন থাকবে, তার বিছানাটাই শুধু আগুন হয়ে যায়। কথাকার এটা আমার কথা না, তো দলিল আমার তো একটু কথা না, সব কুরআনুল কারীমের কথা, আল্লাহ তাআলার কথা। তার জন্য আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজের পরে 3 বার বলেছেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর মতন আমলটি করেছেন। মাগরিবে এবং ফজর ওয়াক্তের নামাজের পরে আমল করবেন। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। কয়বার? 7 বার বলতে হবে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। রব্বুল আলামিন, তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নাও। আল্লাহুম্মা আজিরনি মিনান নার কয়বার বলতে হবে? আল্লাহ তাআলা বলেন, কোন ব্যক্তি যদি মাগরিবের নামাজের পরে আল্লাহুম্মা আজিরনি মিনান নার কোন ব্যক্তি যদি পড়ে, আর ওই ব্যক্তি যদি মৃত্যুবরণ করে নেয়, সাথে সাথে জান্নাত দিয়া দিবা আমি আল্লাহ। আবার বলবেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদওয়াকা ওয়াল জান্নাহ,
আল্লাহ তুমি তো আমাকে জান্নাত দিবা, ছোট কোনো জান্নাত দিবা না, যদি দিতে হয় বড় জান্নাত দিবা, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ তাআলার কাছে বলতে হবে, মালিক যদি তুমি জান্নাত দাও জান্নাতুল ফেরদাউস দিবা, ছোট কোনো জান্নাত দিবা না, যে জান্নাতের কারণে আমি অনেক সম্মানিত হয়ে যাব, দামি হয়ে যাব। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি ধৈর্য ধারণ করে, যে ব্যক্তি ধৈর্য ধারণ করে, একজন ব্যক্তি আমাকে গালি দিয়েছেন, এই ব্যক্তি যদি ধৈর্য ধারণ করে এই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। আল্লাহর পয়গম্বর বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ তাআলা নামাজের ব্যাপারে হিসাব নেওয়া হবে। বান্দা যদি নামাজটা সঠিক হয়ে যায় সব কিছু সঠিক হয়ে যাবে, ঠিক কিনা জোরে বলেন। নামাজ যদি গরমিল হয়ে যায় সব কিছু গরমিল হয়ে যায়, নামাজটা যদি স্পষ্ট সুন্দর হয়ে যায় সব কিছু সুন্দর হয়ে যাবে। যদি জিজ্ঞাসা করে মসজিদের ইমাম সাহেব সুন্দর মতন জিজ্ঞাসা করে, ভাই কি নামাজ পড়বেন না? যান ইমাম সাহেব আইতেছি, আপনি যান, আমি কি করতেছি? আসতেছি। আপনি যান, আসতেছি। আজকে আপনাকে বুঝাই, এত বুঝাবার জন্য চেষ্টা করি কিন্তু আপনি বোঝেন না। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে কি বলেন জানেন? ফামিনহুম মান আমানা বিহি ওয়া মিনহুম মান সাদ্দা আন ওয়া কাফা বিজাহান্নামা সাঈরা। এই যে এই আয়াতের ভিতরে আছে, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা। আপনাদের কাছে কি আয়াত যায় নাই? দাওয়াত যায় নাই? তাবলীগ ওয়ালারা ভাই যায় নাই? চরমানের ব্যক্তিরা কি যায় নাই? নামাজি ওয়ালারা কি যায় নাই? অন্যান্য ব্যক্তিরা কি যায় নাই? আপনি অস্বীকার করতে পারবেন? কশ্চিনকালও কোনো সময় অস্বীকার করা যাবে? করতে পারবেন? আমি বলি না, বলে কি কোরআন। কি বলে কোরআন? রব্বে কায়নাত বলে, নিদাস সামাউ ফাতারাত। প্রথম সিংহে ফুঁক দেওয়ার সঙ্গে সঙ্গে আসমানটা টাস টাস করে ফেটে যাবে। ইদাস সামাউ ফাতারাত। দুই নম্বর হলো ওয়াইদাস সামাউ ফুরিজাত। দুই নম্বর হলো আসমানটা ছিদ্র হয়ে যাবে। তিন নম্বর হলো ওয়ানশাক্কাতিস সামাউ ফাহিয়া ইয়াউমাইদিন ওয়াহিয়া। শুধু আসমানটা শুধু চূর্ণ বিচূর্ণ হবে না, আসমানটা আবার বিলুপ্ত হয়ে খসে খসে শুধু পরতে থাকবে। অফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা। এই আসমানটা আল্লাহ তাআলা খুলে দেওয়া হবে। খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে অনেকটি দরজা হয়ে যাবে। রব্বে কায়নাত অন্য আয়াতে বলেন, ইদাশ শামসু কুব্বিরাত। বান্দা তুমি কি ভেবেছো? এত সুন্দর দেখো লাইটের ব্যবস্থা করে রেখে দিয়েছেন। লাইটের ব্যবস্থা করার পরে কত সুন্দর মতন আলো দেখা যায়। যেদিন সূর্যটা না ওঠে ওই সময় আর মাথা ঠিক থাকে না। কথা বলেন না কেন? কষ্ট হচ্ছে আমার আলোচনা বোঝার জন্য। ইদাশ শামসু কুব্বিরাত। রব্বে কায়নাত বলেন, পৃথিবীটা আলোকিত হয়ে যাবে, আলোহীন হয়ে যাবে। সূর্য উদিত হবে না। সব মানুষ চিল্লাইবে আর কাঁদবে, মালিক মালিক মালিক।
যত তুমি চিল্লা চিল্লি করো ওই সময় আল্লাহকে ডাকলে কোনো কাজ হবে না, ঠিক কিনা? আল্লাহকে ডাকলে কি কোনো কাজ হবে কিনা? বিপদ চলে এসেছে, তারপরে আমরা মসজিদে চলে যাই, বিপদ যেই সময় সরে যায় এই সময় আল্লাহকে কোনো সুম আমরা চিনি না। কথা বলেন না কেন? তার জন্য বিপদ চলে এসেছে, আল্লাহকে চিনি, বিপদ নাই, আল্লাহকে আমরা চিনি না। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াত ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার রব্বে কায়নাত বলেন পৃথিবী সবকিছু ধ্বংস হয়ে যাবে, এই পৃথিবীটা যেমন রয়েছে এমন থাকবে না। এই পৃথিবীটা ধ্বংস হওয়ার পরে আবার নতুন করে পৃথিবী আল্লাহ তাআলা তৈরি করে নেবেন। আল্লাহ তাআলা বলেন ফায়াযারুহা ক্বাআ সাফসাফা। মানুষ তুমি কি মনে মনে ভেবেছো, কি চিন্তা ভাবনা করেছো? এই পৃথিবীর বুকে যত দালান করেন, এই পৃথিবীর বুকে যা কিছু করেন না কেন, এই যে দেখেন পাহাড় পর্বত নদী নালা সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এই পৃথিবীটা হয়ে যাবে হাসরের ময়দান, এই জায়গায় আল্লাহ তাআলা বিচার করে নেবেন। কথাকার জোরে বলেন আল্লাহ। তার জন্য আমল করা বেশি বেশি দরকার। নামাজের পরে, প্রত্যেক নামাজের পরে কোন ব্যক্তি যদি বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, কোন ব্যক্তি যদি আয়াতুল কুরসি সকালবেলা নামাজের পর আয়াতুল কুরসি তেলাওয়াত করে জোহরের আগে যদি মৃত্যুবরণ করে নেয় আল্লাহ তাআলা এই ব্যক্তির জন্য সাথে সাথে জান্নাত দিয়া দিবেন। আবার যদি জোহরে নামাজের পরে সুন্দর মতন যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করে নাই, এই ব্যক্তি আসরের আগে যদি মৃত্যুবরণ করে নাই আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য সাথে সাথে জান্নাত দিয়া দিবেন। তার জন্য বেশি বেশি আমলের দরকার আছে না নাই? ভাই আপনার আমি একটু সাউন্ড বাড়ায় দেন, একটু বক্সের কমায় দেয়, তার জন্য আমার এই যে কথা বলতে মনে করেন সমস্যা হয়, তার জন্য বলি বেশি বেশি আমল করা। পর্দার আড়ালের মা বোন যারা রয়েছেন তাদেরকে বলবো যে আপনারা স্বামীর খেদমত করেন। আমাদের দেশের ভিতরে যে বেশি সাজতে পারে তার দাম বেশি। কথা বলেন না কেন? একটু না যদি না বলিয়া যাই তাহলে হক তো আদায় হইব না। আর আমরা যুবক পাগল কার জন্য জানেননি? আমরা যুবক যারা আছি তারা পাগল জন্য মনে করেন যে টুনি চুনমুন লাগতে পারে, ওই যে পালান না ঠালার ওইটা যে যাইতে পারে। মনে করেন 1 কেজি ময়দা যদি যে চেহারা দিতে পারে, ইস ওর মতো সুন্দরী পৃথিবীর বুকে নাই। যুবকরা তো বোঝে না, ওদের জন্য তো যুবকদের জন্য আল্লাহ তাআলা তো হুরের ব্যবস্থা করে রেখে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে, বর্তমানের পোলা মায়া প্রেমী জড়াইছে, জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে। কথা কন না কা? যেই নারী একটু নারীদের ওয়াজ করি, তারপর আমার বিষয় যেটা আছে এটা তো অবশ্যই আমি থাকবো, এই বিষয়ের উপরে থাকবো ইনশাআল্লাহ। যেই নারী রাস্তা দিয়া বেপর্দা চলে যায়, বেগানা নারী, ওর জন্য তো জান্নাত না। যুবকদেরকে বলি তোমরা যদি বিবাহ করো তাহলে নেককার, পরহেজগার, মুত্তাকি, আবেদা, সালেহা একজন বিবাহ করো।
ওই ঘরের ভিতরে আল্লাহ তাআলা শান্তি দিয়া দিবেন। বিবাহ করবা তুমি হলো চমকি, এসে হইলো অর্ধেক সিরা অর্ধেক নাই, পালার যায় 7 বার করিয়া হুন্ডা টান দেয় আর অন্য বলার কইতে দেখছত নি যাইতে আছে, সেরকম দেখা যাইতে আছে। এই যে দেন আপনার আমার স্ত্রী, এই যে অন্য মানুষ বলতেছেন যাইতে আছে, এই গুনাহ হইতেছে কলম আপনার যুবক, আপনার স্ত্রীকে যদি আপনি এভাবে না চালাতেন তাহলে স্ত্রীর জীবনে সাধ্য ছিল না যে এভাবে চলবো, ঠিক কিনা জোরে বলেন। আপনি চলাইবেন এভাবে, আর কয় কি তেঁতুল শামুক দিয়ে লড়ায় লোল বললে কলম খবর আছে, আপনি তেঁতুল লড়ান কেন? কথা বলেন না কেন? তার জন্য বিবাহ করবেন 5 ওয়াক্ত নামাজি, ভালো ফ্যামিলির মেয়ে। আর আমরা খুঁজি হলো টাকাওয়ালা, সুন্দর চামড়া, সুন্দর ভিতরে সুন্দর, এটা আমরা খুঁজি না। আল্লাহ তাআলা কি বলছেন জানেন? কোরআনের কথা, ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ তাআলা বলেন আমি বান্দার কলবের দিকে তাকাই, কোন বান্দা ভালো আর কোন বান্দা খারাপ। আমি বান্দার চেহারার দিকে তাকাই না, কে সুন্দর বেশি কে কালো বেশি এটার দিকে তাকাই না। আমি আল্লাহ তাকাইয়ে রয়েছি সব সময়। বান্দা হযরতে বেলাল দেখতে কালো ছিল, কিন্তু তার দাম ছিল আরশে মুহাল্লার চাইতেও বেশি অধিক দাম ছিল। কালা মানুষ হইলে কি হইছে? আল্লাহ তাআলার সাথে যদি বন্ধুত্ব করে ফেলে এই ব্যক্তির সম্মান মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেয়। তার জন্য যুবক যারা রয়েছেন, যেমন হোক, কালো হোক সুন্দর হোক, 5 ওয়াক্ত নামাজি পদ্মাশীল, ঠিক আছে নি? যুবকরা মনে মনে কইতেছে আমরা তো বিয়া কইরা লইছি, অন্তান কি আর আরেকটা করুম নি, যেটা করছেন ওইটা লই থাকেন, পিটাই না বল মার্কেট ঠিক মতো ভালো করে রাখেন, ঠিক আছে নি ভাই? যারা বিবাহ করেন নাই তারা কি করবেন? আমি গরিব আর বড়লোক এটা না, প্রথম নাম্বার হলো তার মাকে দেখতে হবে আগে, কি তার মা নামাজি কিনা। আর যদি আপনি প্রথম যদি দেখেন আমাদের সমাজের ভিতরে প্রথম কি চায় জানেন? কি দেখি একটু ভালো কি খারাপ না, চেহারা কেমন, উচালাম বাসছে কিনা, জিজ্ঞাসা করেন একবার নামাজ পড়ো কিনা, এটা জিজ্ঞাসা করে না। আরেকটা মাসআলা আপনাদেরকে দিয়ে যাই। মাসআলা হলো ছেলের বাবা, এই যে আত্মীয় স্বজন বিবাহের আগে দেখানো, এটা জায়েজ নেই। আপনি ছেলে হয়েছেন, আপনার বাবাকে, আপনার দুলাভাইকে, আপনার আত্মীয় স্বজন তৌফিক দান করুক। কষ্ট পাচ্ছেন আপনারা? আচ্ছা, আল্লাহ তাআলা বলেন ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইদিন আইনাল মাফার কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াওমাইদিনিল মুস্তাকার। রব্বে কায়নাত কি বলবে? আল্লাহ সিংহে ফুক দিয়েছেন, এখন কি পালাবার কোনো জায়গা নাই? আল্লাহ তাআলা বলবেন আজকে পালাবার কোনো জায়গা নাই, তো বুংবাং চলবে না। রাজত্ব নিয়ে আজকে আমরা মারামারি করি, আমরা অনেক বিশৃঙ্খলা সৃষ্টি করে নেই। আল্লাহ তাআলা বলেন ওই দিন যত বড় নেতা রয়েছে আমার চাইতে বড় নেতা আর কেউ হতে পারে না। রব্বে কায়নাত বলেন فكيف تتقون إن كفرتم يوما يجعل الولدان شيبا। রব্বে কায়নাত বলেন সিংহায় ফুঁক দেওয়ার সঙ্গে সঙ্গে ছোট্ট ছোট্ট বাচ্চা যারা রয়েছে তারা তো বৃদ্ধ হয়ে যাবে। তারা চিন্তা ভাবনা করবে আল্লাহ এখন কি অবস্থা হবে, কি হালত হয়ে যাবে। রব্বে কায়নাত বলেন হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন ইসলাউহাল ইয়াওমা বিমা কুনতুম তাকফুরুন।
তার জন্য আমি আল্লাহ তাআলা রেখে দিয়েছি, এইটা তো সেই জাহান্নাম। তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছি, ইসলাউহা ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন। যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে কুফরি করেছেন, এই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা বলেছেন তারা হলো জাহান্নামে যাইবে। কথাকার এই যে দেখেন, আপনার হাত আপন, আপনার হাত আপন, আপনার পা আপন, আপনার চক্ষু আপন, সব কিছুগুলো আপন। আজকে চক্ষু দেখে যদি না দেখেন, তাহলে লাখ লাখ টাকা খরচ করেন, একটু চক্ষু দিয়ে যদি দেখতে পারতাম। ঠিক আছে না ভাই? এই চক্ষুর জন্য চশমা নেন, চশমা যদি খোলা ফেলান কম দেখেন। রব্বে কায়নাত বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দানে তোমার হাত সাক্ষী দিবে, তোমার এই মুখের ভিতরে মোহর মেরে দেওয়া হবে। কিয়ামতের ময়দানে তোমার পা সাক্ষী দিবেন, কোনো মানুষ এক পা আগাতে পারবে না, কোনো মানুষ এক পা আগাতে পারবেন না। রাতের বেলা অন্ধকারের ভিতরে জিনার কাজ করেছেন, কেউ দেখে না, দেখে কে? আল্লাহ তাআলা তাকিয়ে রয়েছেন। আল্লাহ তাআলা ডেকে বলে, বান্দা কিয়ামতের ময়দানে কঠিন হাসরের দিনে তোমার বিরুদ্ধে নালিশ দিবে, হাত বলবে আল্লাহ, এই হাত দিয়া গুনার কাজ করেছে, আবার চোখ দিয়া দেখে দেখে তারপরে জিনার কাজ করেছে আল্লাহ, এই পা দিয়া সুন্দর মতন কত জিন গুনার কাজ করেছে আল্লাহ। আল্লাহ তাআলা বলবেন, আজকে দিনের রাজত্ব আমার, বান্দা তোমার জন্য কিচ্ছু হতে পারে না। তার জন্য যুবকদের কি বলি, যুবক ভালো মতো শুনি নে, গুনার কাজ করা যাবে না। আল্লাহ তাআলা বলেন, আয় গুনার কাজ করেছো, তওবা করে নাও। এবং বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজিবাতিন নারু বিশ-শাহওয়াত ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারিম। মানুষ আনন্দ উল্লাসের জন্য মানুষ যাবে জাহান্নামের ভিতরে, মানুষ কষ্ট করলে তার জন্য আল্লাহ তাআলার জান্নাতে অবশ্যই তারা চলে যাবে। রাত 12টা বাজে কোনো ব্যক্তি যদি তাহাজ্জুদ নামাজ পড়িয়া, অথবা রাত 3:30 বাজে তাহাজ্জুদ নামাজ পড়িয়া গুনাহ করেছেন, আল্লাহর জীবনে গুনার কাজ করব না, আমার মতন পাপিষ্ঠ লোক আর কেউ হতে পারে না। রব্বে কায়নাতের কাছে যদি বলে, মালিক গুনাহ করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ 3:30 বাজে উঠিয়া যদি কোনো ব্যক্তি যদি বলে, আল্লাহ গুনার কাজ করেছি, রিক্সায় ড্রাইভারি করে অনেক কাজ করে, সারাদিন কাজ করার পরে 2 রাকাত নামাজ পড়িয়া চোখের পানি ফেলে যদি কান্নার আওয়াজ শুরু করে দেয়, আল্লাহ গুনার কাজ করেছি, আর জীবনে গুনাহ করব না। আল্লাহ তাআলা বলেন, বান্দা গুনার কাজ করেছো বুঝলাম, তওবা করেছো, আর জীবনে কি গুনার কাজ করবে না? না, আল্লাহ গুনার কাজ করব না। আল্লাহ তাআলা বলেন, ফেরেশতা তুমি সাক্ষী থাকো, এই ব্যক্তির সমস্ত গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম। কথাকার কষ্ট পাচ্ছেন? সামনে একটু সময় দিব, থাকবেন?
প্রধান বক্তা তো আজকে আকর্ষণ মানুষ, তো সমস্যা কি, এত সন্তান হচ্ছে না করে। রব্বে কায়নাত বলেন يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه। কিয়ামতের ময়দানে তোমার কেউ আপন থাকবে না, তোমার বন্ধু থাকবে না, তোমার বান্ধব থাকবে না। যার যার আমলনামা তার কাছে চলে আসবে। তার জন্য ভাই বলো বন্ধু বলো, আজকে বন্ধু একসাথে চলাফেরা করো। মা এত আদর, রাত যদি 12টা বেজে যায় সবাই ঘুমিয়ে যায়, মা জননী ঘুমায় না। জিজ্ঞাসা করো হয় মা তুমি ঘুমাও না, বলে যেন সবাই যদি ঘুমিয়ে যায় আমার কোনো ঘুম আসে না, একমাত্র কারণ সন্তান তোকে রেখে আমি কিভাবে ঘুমিয়ে যাই। আবার জিজ্ঞাসা করি মা ঘুমাও না, বলে যেন ঘুমাতে তো পারি না। কিয়ামতের ময়দানে কঠিন হাসরের দিনে আপনার মাও আপনার আপন থাকবে না, আপনার বাবাও আপন থাকবে না, বন্ধু বান্ধব কেউ আপনার আপন থাকবে না। একটা নেকির জন্য চলে যাবেন আর ডেকে বলবেন বাবা গো একটা নেকির জন্য আমি জান্নাতে যাইতে পারি না। বাবা বলবেন সোহকান দূর হয়ে যা, তোকে আমি কোনো চিনি না। তোকে কি করি না, চিনি না। এইটি তো বাস্তব। যুবকদেরকে বলি যুবক, আল্লাহ তাআলা বলেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে কঠিন হাসরের দিনে আপনার আর আমার কি হয়ে যাবে? আল্লাহ তাআলা বলবেন গুনার কাজ করেছো, বলবে যে আল্লাহ গুনার কাজ করি নাই। কোন জায়গায় গুনার কাজ করেছো নি? আল্লাহ বলবেন এই যে আমলনামা দেখ। দুই কান্দে দুইটা ফেরেশতা আছে, কিরামান কাতিবিন। ফেরেশতা আসেনি? দুই কান্দে দুইটা ফেরেশতা আছে। আল্লাহ তাআলা বলবেন যে ব্যক্তি গুনার কাজ করে এটা লিখে ফেলো। আবার 2 নম্বর কান্দে যদি দ্বিতীয় কান্দে প্রথম কান্দিত কান্দে যদি ফেরেশতা 2 জন ফেরেশতা রয়েছে, গুনার কাজ যদি করে ফেলে সাথে সাথে লিখে ফেলে দেয়। সওয়াবের কাজ যদি করেন এইটাও লিখে ফেলে সুন্দর মতন। কিয়ামতের ময়দানে কঠিন হাসরের দিনে সব মানুষ বলবে আল্লাহ গুনার কাজ করি নাই। রব্বি কায়নাত দেখি বলেন অবশ্যই গুনার কাজ করেছো বান্দা। কোথায় গুনার কাজ করেছি? আল্লাহ তাআলা বলবেন ইকরা কিতাবাক, তোর আমলনামা সুন্দর মতন পড়ে নাও। আল্লাহ তাআলা আমলনামা দিয়ে দিবেন, বলবে যে আল্লাহ গুনার কাজ করেছি বলছি, প্রথম অস্বীকার করেছিলাম, ওই স্থানে গিয়েছিলাম, বলে যে আল্লাহ মনে নাই প্রথম অস্বীকার করেছিলাম। রব্বি কায়নাতের কাছে বলবে আল্লাহ গুনার কাজ করেছি, এখন কি আর মাফ করা যাবে না? আল্লাহ তাআলা বলবেন হারে। তার জন্য আল্লাহ তাআলা বলেন লা ইস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ তাআলা বলেন জান্নাতি ব্যক্তি আর জাহান্নামী ব্যক্তি কোনো সময় এক হতে পারে না। ঠিক কিনা? এক হতে পারে? নামাজি ব্যক্তি আর বেনামাজি ব্যক্তি কোনো সময় এক হতে পারে না। ঠিক কিনা? জোরে বলেন। যে ব্যক্তি আল্লাহ আল্লাহ বলে জিকির করে, যে ব্যক্তি রাতের বেলা উঠে আল্লাহর কাছে
কাছে প্রার্থনা করেন, মালিক গুনার কাজ করেছি, মাফ করে দে, আমার চাইতে গুনাহগার আর কেউ নাই, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলার কাছে যদি মাপ চায় এই ব্যক্তি আর যে ব্যক্তি নামাজ পড়ে না, মাপ চায় না, কোনো সময় এক হতে পারে না। দুধ আর ময়লা কোনো সময় এক হতে পারে না, আর জান্নাতি ব্যক্তি আর জাহান্নামী ব্যক্তি কোনো সময় এক হতে পারে না। কিয়ামতের ময়দানে কঠিন হাসরের দিনে বান্দারা যেন উঠবে, কি অবস্থায় উঠবেন? কিয়ামত সম্মুখী। আল্লাহর নবী বলেন, ইন্নাকুম মাহশুরুনা ইয়াওমাল কিয়ামাতি হুফাতান গুরাতান গুরলা। কিয়ামতের ময়দানে কঠিন হাসরের দিনে প্রত্যেকটা ব্যক্তি উলঙ্গ অবস্থায় উঠবে, খতনাহীন অবস্থায় উঠবেন। নবীর কাছে জিজ্ঞাসা করেছেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজি বুঝলাম যে প্রত্যেকটা ব্যক্তি উলঙ্গ অবস্থায় ওঠানো হবে, এইটা তো সুন্দর কথা বুঝলাম, একজন কি আর একজনের দিকে তাকাবার কোনো সুযোগ পাবে না। সুযোগ কি থাকবে কিনা? লজ্জাহীন মানুষ লজ্জা তো থাকবে, কি অবস্থায় থাকবে? আল্লাহর নবী বলেন, মিনাল আমরি আসাদ্দু আইয়ানদুরা বা'দুহুম মিনা বা'দ। মানুষ যার যার চিন্তায় সে থাকবে, একজনের উপরে আর একজন কোনো তাকাবার কোনো সাহস পাবে না। পাবেনি? না, পাবে না। আবু দাউদ শরীফের হাদিসের ভিতরে আবার আসছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেছেন, নবীজি বলতাম কিয়ামতের ময়দানে কঠিন হাসরের দিনে পরিবার পরিজনের কি আপনার কোনো খোঁজ খবর থাকবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলেছেন, আয়েশা ভালো মতো শুনে নেই, তিন জায়গায় আমি কোনো সময় খোঁজ নিতে পারবো না। কয় জায়গায়? তিন জায়গায়। এক নম্বর হলো আমল নামা যেই সময় ছেড়ে দেওয়া হবে, আমলটা সুন্দর মতন উড়িয়ে দেওয়া হবে। আমলটা কি করবেন? হাদিসের ভিতরে মনে আসছে, আমলটা এভাবে ছেড়ে দেওয়া হবে, উড়িয়ে দেওয়া হবে। কারণ আপনি তো ভাবতে আছেন, চিন্তা ভাবনা করতে আছেন, আমল নামা যদি ছেড়ে দেওয়া হয় তাহলে আমার আমল নামা মনে হয় আমি গুনার কাজ করছি, এটা অন্য মানুষের কাছে যায় পড়তে পারে না, এমন হতে পারে না। যার যার আমল তার তার কাছে চলে আসবে। যে ব্যক্তি নেকার কাজ করেছে, এই আমল নামা তার আমল নামা ডান হাতে চলে আসবে। যে ব্যক্তি কি নেক কাজ করেছে, যে ব্যক্তি জান্নাতি ব্যক্তি হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। যে ব্যক্তি জান্নাতি ব্যক্তি হয়ে যাবে, আমল নামা ডান হাত হয়ে যাবে, এই ব্যক্তি জান্নাতি হয়ে যাবে। এই ব্যক্তির চেহারার ভিতরে আল্লাহ তাআলা নূর দিয়ে ঢেলে দিবেন। চেহারার ভিতরে নূর থাকবে, কপালের ভিতরে নূর থাকবে, হাতের ভিতরে নূর থাকবে। আপনার আমি ভাবি উজু করি না, উজু করলে তো আপনার ঘোড়াটা জোরে জোরে পড়ে যায়, তাই না দোস্ত? উজু করতে চাই না, ফেস ওয়াশ মাখেন, ক্রিম মাখেন, কত কিছু যে আমরা মাখি। সবচাইতে ওই ব্যক্তি তো পবিত্র ব্যক্তি, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের জন্য উযু করে নাই। এই ব্যক্তির কোনো সময় ফেস ওয়াশ লাগে না, সুনো লাগে না, পাউডার লাগে না, ক্রিম লাগে না, আর মহিলাগো তারপরে বিউটি পার্লার লাগে না। ঠিক কিনা? যায় আলকাতরা উলকাতরা মাইকা ঠেকিয়া তারপরে টাকা খরচ করিয়া।
আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি জান্নাতি ব্যক্তি হয়ে যাবে তার আমলনামা চলে আসবে কোন হাতে? যে ব্যক্তি আমলনামা খারাপ হয়ে যায় এই ব্যক্তির এই বুকের এদিক দিয়ে ছিদ্র করে বাম হাতটা ঢুকিয়ে পিছনে দিয়ে তারপরে তার আমল নেওয়া হবে, বদ আমল নেওয়া হবে। 2 নম্বর হলো হিসাব কিতাব করা হবে। 3 নম্বর হলো পুলসিরাতের উপরে, 3 নম্বর হলো পুলসিরাতের উপরে। তার জন্য আপনাদেরকে বলবো গুনার কাজ করা যাবে না, নেকের কাজ বেশি বেশি করা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলবেন আনাল মুলুক আইনাল মুলুক, আনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন। ওই দিনের রাজত্ব থাকবো তো আমারই, অন্য মানুষের তো আর রাজত্ব থাকবে না। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ তাআলার রাজত্ব থাকবে। আপনার আমি ভাবি কি জানেন, আমাদের দেশের ভিতরে কিছু ব্যক্তি আছে আল্লাহর বিরুদ্ধে কথা বলার জন্য চেষ্টা করে, এমন আছে না নাই? আল্লাহর বিরুদ্ধে কথা বলে, ঠিক মতন সূরা যদি পড়ে তাহলে একদম সূরা কেরাত ঠিক মতন হয় না, এমন আছে না নাই? আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আবুল সরকার না বাবুল সরকার। এই যে আল্লাহর বিরুদ্ধে যে ব্যক্তি কথা বলে এই ব্যক্তি তো মানুষের ভিতরে থাকে না, কাফেরের পর্যায়ে চলে যায়। এই যে আল্লাহিক মার্কা মানুষ আছে, কিছু কিছু নাস্তিক মার্কা মানুষ রয়েছে, যে ওই ব্যক্তির তারপর পক্ষ নিয়েছে। যে ব্যক্তি আল্লাহর বিরুদ্ধে কথা বলেছেন ও তো ডাইরেক্ট কাফের হয়ে গেছে, ওর পক্ষে আবার কিভাবে আমরা সম্ভব হয় তার পক্ষে নেওয়ার মতন কথা বলি? ঠিক কিনা জোরে বলেন? একজন ব্যক্তি আল্লাহর বিরুদ্ধে কথা বলে আমরা তার পক্ষ নেই, কত বড় জাহেল মোরাক্কাবে হয়ে গেছে। আমরা কি মানুষের ভিতরে আছি? চিন্তা ভাবনা করেন, আবেগ দিয়ে চিন্তা ভাবনা, আবেগে নাচা যাবে না। সবকিছু বিবেক দিয়ে কাজ করতে হবে, বিবেক দিয়ে কাজ করতে হবে। আবেগে কোনো সময় রাষ্ট্র চলে না। যারা রাষ্ট্র চালায় বিবেক দিয়ে রাষ্ট্র চালায়, মাতার জ্ঞান দিয়ে রাষ্ট্র চালায়। এভাবে সুন্দর মতন এই যে আপনারা আমি সুন্দর মতন মিছিল করে এই জায়গায়, সরকার তো বসে রয়েছে সরকারের জায়গায়, তারা তো কোনো সময় খেয়াল রাখে না। তারা আবেগ দিয়ে চালায় না, বিবেক দিয়া তারা দেশটা চালায়। কোন ব্যক্তি কি কথা বলেছে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, কোন ব্যক্তি কি কথা বলে, এটা হুঁশিয়ার সাবধান হয়ে যেতে হবে। ঠিক কিনা জোরে বলেন? আসুন চলে যাই আবার হাসরের ময়দান। হিসাব কিতাব নেওয়া হবে। হিসাব কিতাব নেওয়ার পরে সব মানুষ হাসরের ময়দানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা ভাবনা করবে, এখন জানি আমাদের কি অবস্থা হয়ে যায়। আল্লাহ, এই যে হাসরের ময়দান আমরা দাঁড়িয়ে রয়েছি, আল্লাহ তাআলা যদি আমাদেরকে জান্নাত যদি দেয় জান্নাত দেখ, জাহান্নাম যদি দেয় জাহান্নাম দেখ, এটা আমাদের কোনো কি নাই, আফসোস নেই। চিন্তা ভাবনা করতে করতে এখন চিন্তা ভাবনা করব, এখন চলে যাবে হযরত আদম আলাইহিস সালামের কাছে। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের সঙ্গে দেখা করবেন। আদম আলাইহিস সালামের সঙ্গে দেখা করার পর বলবে যে বাবা আদম, আপনি আমাদের জন্য একটি সুপারিশ করে নেন। সুপারিশ করবে, তিনি বলবে যে আল্লাহ তাআলা অনেক রাগান্বিত রয়েছে, আজকে আমি সুপারিশ করতে পারবো না। কোন সময় আল্লাহ তাআলা এত রাগান্বিত হন নাই। আমি আল্লাহ তাআলার সম্মুখে আমি আজকে কোনো কথা আমি বলতে পারবো না। আবার চলে যাব নূহ আলাইহিস সালামের কাছে, তিনি একই কথা বলবেন। আবার চলে যাবে মূসা আলাইহিস সালামের সঙ্গে দেখা করবেন। আপনি তো আল্লাহ তাআলার একজন মুহক্কিক, একজন নবী ছিলেন, আপনি তো একজন দামি একজন নবী ছিলেন, আপনার অনেক সম্মান অনেক দাম আল্লাহ তাআলা দিয়েছেন। এখন আপনি আমাদেরকে সুপারিশ করে একটু আমাদেরকে জান্নাতে নিতে পারবেন কিনা? বলে
যে না না, আমি সুপারিশ করে জান্নাতে নিতে পারবো না। আবার চলে যাবেন ঈসা আলাইহিস সালামের কাছে চলে যাবেন, ডেকে বলবেন আপনি আমাদের জন্য একটু সুপারিশ করে নেন। তিনি বলবে যে না, আজকে আমি সুপারিশ করতে পারবো না। একজন রয়েছে, তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন নবী রয়েছেন, তার কাছে সবাই চলে যাও। ওই নবী আজকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। এই নবী সুপারিশ করে জান্নাতে নিতে পারবে। তার কাছে সকলে চলে গেছে। তার কাছে চলে যাওয়ার পরে আমি বলবে যে আল্লাহ রাসূল, আমরা তো বিশাল একটা বিপদে রয়েছি, আপনি যদি আমাদেরকে একটু সুপারিশ করে জান্নাতে নিয়ে যান, তার জন্য আমাদের জন্য খুব ভালো হতো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে যাবেন। আল্লাহর পয়গম্বর আগে উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, এখনো কাঁদতে আছেন। হাসরের ময়দানে আল্লাহর পয়গম উম্মতের জন্য এখনো কাঁদবেন। আল্লাহর পয়গম্বর কাঁদতে আছেন, কাঁদবেন, এইটি বাস্তব কথা। যে ব্যক্তি সুন্নতকে অবহেলা করেন নাই, সুন্নতকে আঁকড়িয়ে ধরে রেখেছেন, যেই ব্যক্তি দাড়ি রেখে দিয়েছেন, টুপিটা মাথায় দিয়েছেন, সুন্নতি পোশাক গায়ে দিয়েছেন, এই ব্যক্তিকে টেনে 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 তারপরে আল্লাহর নবী জান্নাতে নিয়ে যাবেন। স্মার্ট কাদেরকে বলা হয় জানেন আপনারা? স্মার্ট আপনার আমি ভাবি কি জানেন? আপনার আমি ভাবি এইটাই মনে স্মার্ট দেখা যায়, যেই ব্যক্তি প্যান্ট শার্ট পরে টাই পরে ঘুরে, ওরে দেখা যায় স্মার্ট। এটা আমরা ভাবি না? এটা তো ভাবি আমরা। স্মার্ট বলা হয় ওই ব্যক্তিদেরকে যে ব্যক্তি মাথায় পাগড়ি থাকবে, এই চেহারার ভিতরে দাড়ি থাকবে, পাঞ্জাবি থাকবে, এই ব্যক্তিকে সবচাইতে বেশি স্মার্ট দেখা যায়। ঠিক কিনা জোরে বলেন তো, সবচাইতে কোন পোশাকটা বেশি সুন্দর দেখা যায়? সাদা পোশাকে। ঠিক কিনা? সাদা পোশাকে কি দেখা যায়? সুন্দর দেখা যায়। আমি তো ইয়ং জেনারেশন, আমি তো একজন যুবক। যেই ব্যক্তিরা দাড়ি কাটে এবং সাসে, এই ব্যক্তির জন্য 24 ঘন্টা গুনাহ হয়ে যায়। রাতের বেলা মানুষের কোনো গুনাহ লেখা হয় না। যে ব্যক্তি দাড়ি কাটে আর সাসে, এই ব্যক্তির জন্য ঘুমের ঘরও গুনাহ হইতে থাকে। নাউজুবিল্লাহ। এখন বলেন, যুবক যারা রয়েছেন, দাড়ি কাটবেন? হ্যাঁ, না কাটবেন না। আজকে আপনি দাড়ি কাটতে আছেন, দাড়ি কেটে 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 তারপর আপনার মৃত্যুটা হয়ে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনাকে বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে ইনি তো আমার উম্মত না, যদি আমাকে যদি বলে যে ইনি আমার উম্মত না, তাহলে বলেন তো কোথায় যাব আপনার আমি? যাওয়ার কোনো স্থান আছে? আছে যাওয়ার স্থান? পৃথিবীর বুকে যদি মামলার ভিতরে পড়ে যান, নেতা ফেতা দিয়া তারপর ঠিকঠাক করে ফেলান, জোরমোর জাত কিছু দেখায়া, কিন্তু কিয়ামতের ময়দানে যদি আপন থাকে, যদি বন্ধু থাকে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে কেউ বন্ধু থাকবে? আপনার নেতা, আমার নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী বলেন, যে ব্যক্তি সুন্নতকে আঁকড়ে ধরে নাই, 2 নম্বর, 1 নম্বর হলো তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। যেই ব্যক্তি 2টা জিনিস সুন্দর মতন আঁকড়ে ধরে রাখে, এই ব্যক্তির জন্য 1 নম্বর হলো কিতাব, আল্লাহর কিতাব, 2 নম্বর হলো রাসূলের সুন্নাত। যে ব্যক্তি 2টা জিনিস যদি আঁকড়ে ধরে রাখতে পারে,
তাহলে আল্লাহ তাআলা তাকে কোনো সম্পদ ভ্রষ্ট করেন না, বরঞ্চ তাকে আল্লাহ তাআলা সম্মানিত করবেন। বিনা হিসাবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিয়া দিবেন। তার জন্য যেই ঘরের ভিতরে শান্তি চান, ওই ঘরের ভিতরে কি করণীয়? কোরআন শরীফ তেলাওয়াত করা। কি করা? কোরআন শরীফ তেলাওয়াত করা। তার জন্য যে ঘরের ভিতরে কোরআন শরীফ তেলাওয়াত থাকে, ওই ঘরের ভিতরে আল্লাহ তাআলার রহমত নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ। ওই ঘরের ভিতরে শান্তি দেন কে? আল্লাহ। ওই ঘরের ভিতরে অবশ্যই শান্তি থাকে। তার জন্য আপনাদেরকে একটু বুঝাই, যে ঘরের ভিতরে 5 ওয়াক্ত নামাজ হয়, স্বামী আর স্ত্রীর ভিতরে অমিল, স্বামী স্ত্রীর ভিতরে গরমিল, প্রতিদিন ঝগড়া লাগে। এই ঝগড়াটা কলম টাকা নিয়ে হয় না, এই ঝগড়া কলম অনর্থক, একেবারে মাথা গরম হয়ে অনর্থক ঝগড়া হয়ে যায়। একমাত্র কারণ হলো এই ঘরের ভিতরে নামাজ হয় না তার জন্য। ঠিক কিনা জোরে বলেন? নামাজ হয় না, কোরআন শরীফ তেলাওয়াত হয় না। আমাদের দেশের ভিতরে তো এই যে যারা বউ রয়েছে, তারা তো সকাল 10টা বাজে ঘুমের থেকে ওঠে, 12টা বাজে ঘুমায়, সকাল 10টা বাজে ওঠে। তারপরে একদম ছেলে নিয়া তারপরে তিনি যায় কেজি স্কুলে যায়, কেজি স্কুলে যায়। তারপরে নিজে কেজিতে নিজেই মনে হয় পড়ে, এমন ভাব, মানে ব্যাগটা তিনি লয় আর ছেলে যে আছে তাকে নিয়ে যাইতে আসে কেজি স্কুলে, মানে কেজি স্কুলে পড়াইতে আসে। চিন্তা ভাবনা করেন তো, সকালবেলা আগের দিনে আমাদের দেশের ভিতরে মক্তব ছিল, এখন কোনো আর মক্তব নাই। আসেনি? মক্তব নাই। আগে যেমন হোক পড়াশোনা হয়েছে, এখন আর কোনো মসজিদে মক্তব নাই। মক্তব যদি না থাকে তাহলে কিভাবে আপনারা শিখবেন বলেন? একজন ব্যক্তি মাদ্রাসা না পড়ুক, যদি মক্তব থেকে যদি একটু শিখে, এই ব্যক্তি বৈজ্ঞানিক হবে, ইঞ্জিনিয়ার হবে, সাহিত্যিক হবে, অথবা মাস্টার হবে, হোক, কোনো বাধা নাই। প্রথম নাম্বার হলো কোরআন শরীফ পড়া ফরজে আইন, এইটা পড়া সবারই দরকার। ঠিক কিনা? মক্তব যদি চালু থাকে তাহলে আর এটা হয় না। এখন আমরা ওলামা একরাম যারা রয়েছি, আমরা তো সুন্দর মতন ডাকাডাকি করতেই আসি মানুষদেরকে বারে ডাকতে আসি, মাইক দিয়ে হোক ডাকতে আসি, কিন্তু আপনি যদি না আসেন তাহলে আমরা যত ডাকি তাহলে তো আর হবে না। হবে? একটু ছোট্ট একটা ঘটনা বলবো, এর ভিতরে হুজুরে চলে আসবো। একজনের মা, একটা মা, তার ছেলের সন্তান 4 জন। কয়জন? 4 জন সন্তান। 4 জন সন্তানের ভিতরে বাবা রিক্সা চালায় খায়। চিন্তা ভাবনা করেছে, আল্লাহ, আমার 4টা সন্তান, আল্লাহ যদি কোরআনুল কারিমের হাফেজ বানাইতে পারতাম। সুবহানাল্লাহ কইবেন না? নিয়ত করছে কি? কোরআনের হাফেজ। এই নিয়ত করার পরে বাবা রিক্সা চালায় খায়, বড় সন্তান হয়েছে, আল্লাহ তাআলা কবুল করছেন, মাদ্রাসা দিয়া দিয়েছেন। মাদ্রাসা দেওয়ার পরে সুন্দর মতো পড়াশোনা করতে আছে, হইতে আল্লাহ তাআলা 4টা সন্তান দিয়েছেন। অনেক দিন পরে বাবা মৃত্যুবরণ করেছেন। বাবা মৃত্যুবরণ করার পরে ওসিয়ত করে গেছেন, আমি যদি তোমার আগে মৃত্যুবরণ করি তাহলে এই 4 সন্তানদেরকে তুমি কোরআনুল কারিমের হাফেজ বানাইবা। কয়জন? 4 জন। এই 4টা সন্তানকে তুমি কোরআনুল কারিমের হাফেজ বানাবা। এই কথা বলার সাথে সাথে মা চিন্তা ভাবনা করছে, আমার কষ্ট যা হোক না কেন, এভাবে আমার হোক, যেভাবে হোক, আমার কোরআনুল কারিমের হাফেজ বানাতেই হবে। ঠিক কিনা? মা চিন্তা ভাবনা করেছে, আল্লাহ, আমার যত কষ্ট হয় না কেন, আমি 4 সন্তানকে কোরআনুল কারিমের হাফেজ বানাবো। মানুষের বাসায় কাজ করে নাই, আর চিন্তা ভাবনা করে একজন সন্তান হাফেজ, দ্বিতীয় জন হাফেজ হয়ে গেছে। 4 জন হাফেজ হওয়ার পর এখন খেয়াল করেছে অনেক দিন পর এই ব্যক্তি অসুস্থ হয়ে পড়ে গিয়েছে। এখন মা চিন্তা ভাবনা করে, এখন আমি অসুস্থ হয়ে পড়ে গিয়েছি, এখন কে এদেরকে পড়াশোনা করাবে?
মা চিন্তা ভাবনা করার পর মা খেয়াল নিয়েছে, আল্লাহ তুমি যদি আমাকে বাঁচায়া নাও তাহলে আমি অবশ্যই হাফেজ বানাবো। মা যেই সময় অসুস্থ হয়ে পড়ে গেছেন, সাই সন্তানকে ডেকে বলেছেন, আয় আয় আয়, সুন্দর মতন কাছে চলে এসেছে। বাবা আমি মনে হয় পৃথিবীর বুকে আর বেশি দিন বাঁচবো না, আমি মনে হয় মৃত্যুবরণ করব। এই কথা বলার সাথে সাথে মা ডেকে বলছেন, বড় সন্তান এদিকে চলে আসো, তুমি আমার মাথায় সামনে বসো, বসে তুমি ইয়াসিন সূরা তেলাওয়াত করে নাও। সুবহানাল্লাহ। আমার মেজ সন্তানকে বলছে, তুমি একটু ওয়াকিয়া সূরা তেলাওয়াত করো। অন্য একজন সন্তানকে বলছে, তুমি তাবারাকাল্লাজি পড়ো, সূরা মুলুক তেলাওয়াত করো। এইভাবে চার সন্তানকে বলছে যে তুমি এভাবে এভাবে তেলাওয়াত করো। তেলাওয়াত করার পরে বড় সন্তানকে বলতে আসছে, বড় সন্তান এখন তুমি একটু একটা কাজ করো, এই তিনজন ছোট্ট ছোট্ট ভাইদেরকে তুমি দেখাশোনা করে রাখবা। ছোট্ট সন্তান বলে যে মা মনে হয় আর বাঁচবো না, এই পৃথিবীর বুক থেকে মনে হয় চলে যাবে।